প্রথম বাজিতে তার রাজ্য গেছে, দ্বিতীয় বাজিতে গেছে ইন্দ্রপ্রস্থ, আর তৃতীয় বাজিতে কি হলো? মাথা হেড করলে কেন? রাজ্য গেছে, স্বাধীনতা গেছে, আর তাদের আছে কি? স্ত্রী বিকর্ণ কপট পাশা খেলায় ধর্মরাজ যুধিষ্ঠিরকে হারিয়ে আজ সে সর্বহারা হয়ে গেছে। মা বলো কি বিকর্ণ? স্ত্রীকে পণ রেখে খেলা এ বিধান সবাই মেনে নিল। তোমার পিতা কোথায়? বিশ্বদেব, দ্রোণাচার্য, বিদুর, এরা কি করছে? নীরব দর্শক হয়ে বসে আছে। মা কুলবধূকে পণ রেখে খেলা হচ্ছে, আর এই সব মহাপুরুষেরা কোনো প্রতিবাদ করছে না। করেছিলেন দাদা, তাদের কোনো কথাই শুনলেন না। মা শুনেছ? মা তুমি শুনেছ? তারা জীবনে এমন দৃশ্য কোনোদিন তুমি দেখোনি। আজ তোমাকে দেখতে হবে মা। তাই আজ আমি তোমাকে বলছি, এখানে থেকো না মা, এখান থেকে তুমি ফিরে চলো। তাই জীবনে যা তুমি কোনোদিন দেখোনি, আজ তোমাকে তাই দেখতে হবে। যে দৃশ্য তুমি সহ্য করতে পারবে না। বিকর্ণ কি? বিকর্ণ কি? দাদার আদেশে মেজদা দ্রৌপদীকে কেশাকর্ষণ করে নিয়ে আসছে। আমার এই কুলবধূকে কেশাকর্ষণ করে নিয়ে আসছে আমার এই পুত্র, এই সুযোধনের আদেশ। তুমি এই সুযোধনকেই ডাকো। ডেকেছিলাম মা, আমি ডেকেছিলাম, কিন্তু এখনই সে এখানে আসবে জানো মা। তবে আমার মনে হয় এতে আর কোনো লাভ হবে না মা। কেন? বিশ্বদেব সহস্র অনুরোধ করেছিলেন, তাই সে অগ্রাহ্য করেছে। আমি তাকে বলেছিলাম, কিন্তু পিতামহের কোনো কথাই তিনি শুনলেন না। আমার মনে হয় এখন যদি তুমি কোনো কথা বলতে যাও, তাহলে সে তোমাকে অপমান করতে পারে। অপমানের কি বাকি আছে বিকর্ণ? মা আমার এই ঘরে আমার এই কুলবধূকে কেশাকর্ষণ করে নিয়ে আসতে তবু আমার মান মর্যাদা এখনো আছে। গুরু পিতামহকে যে অসম্মান করেছে, পিতাকে যে গ্রাহ্য করেনি, আমাকে সে প্রহারও করতে পারে। এই দুর্ভাগ্য নিয়ে এই দুর্যোধনের জন্ম। তার জন্মখানে শ্রীকর রেখেছিল, সেই তার অপরাধ। সেই অপরাধে চিরদিন সবাই তাকে আঘাত দিয়েছে, সবাই তাকে অভিশাপ দিয়েছে। জননী পর্যন্ত তার মুখে একটা স্নেহ সম্মান দেয়নি। সবার থেকে যাকে সে বেশি ভালোবাসত, সেই করেছে তাকে বেশি অবজ্ঞা। স্বীকার করতে পারো মা, তোমার 100টা সন্তানকে তুমি বুকের দুধ খাইয়ে মানুষ করেছ। সবাই পেয়েছে তোমার অমৃতের অজস্র ধারা, শুধু আমি পাইনি। তৃষ্ণায় ছাতি ফেটে গেছে, প্রবল আকর্ষণে আমি মাতৃস্তন টেনেছি, কিন্তু এক ফোঁটা দুধ বেরোয়নি মা। শৈশবে জেনেছি আমাকে কেউ চায় না, তাই অভিমান করে আমি কেঁদেছি। যৌবনে এসে বুঝেছি আমার স্পর্শ বিষে ভরা, তাই পলে পলে মৃত্যু কামনা করেছি। আজ পৌরত্বে সে বুঝলাম যে সয় শেষ তো থাকে, তাই জন্মের পুঞ্জি পিতাঘাতে দিশা পড়িতে আমি হাত বাড়িয়েছি মা, কিন্তু আমি তো তোমাকে কোনোদিন আঘাত করিনি। আঘাত করনি? যত গৃহে যখন বিনা দোষে ওই পাণ্ডবদের তুমি পুড়িয়ে মারবার চক্রান্ত করেছিলে, তখন কি আমার আদেশ তুমি অগ্রাহ্য করনি? এই কপট পাশা খেলার জন্য একবারও কি তুমি আমার অনুমতি চেয়েছিলে? কপট পাশা খেলা? নিশ্চয়ই। আমার ভাইকে আমি তোমার চেয়ে আমি বেশি চিনি। তুমি ভুল করছো মামা, এই খেলায় কোনো কৃত্রিমতা ছিল না। আর রাজায় রাজায় পাশা খেলা, সে যে ক্ষত্রিয়ের চিরদিনের প্রথা। চিরদিনের স্ত্রীকে পণ রেখে এটাও খেলা কি সত্য দাদা? না, কিন্তু আমি দ্রৌপদীকে দেখতে চাই যে সে কেমন করে সতী, পঞ্চস্বামীর ভোক্তা হয়ে সে কেমন করে সতী, আর ওই যুধিষ্ঠির একটা 12 নারীর সংস্পর্শে থেকে কেমন করে সে বিশ্বনন্দিত ধর্মরাজ। তাহলে তোমার দিক থেকে কি পণ ছিল দাদা? রানী ভানুমতি? না, রাজ্য।
কেন কেন তা হবে দাদা? তারা যখন পাশা খেলছে তখন তারা পণ রেখেছে তাদের স্ত্রী, আর তুমি পণ রেখেছ এক ফোঁটা মাটি। কেন হবে? কেন এমন ছল তুমি করেছ? বলো দাদা, উত্তর দাও। কারণ দুঃশাসনকে ফিরাও সুযোধন। না মা, তা হয় না। যুধিষ্ঠির তোমার বড় ভাই, দ্রৌপদী তার স্ত্রী, আমার মতো সেও তোমার পূজনীয়। না, যুধিষ্ঠির যদি আমার ভাই হতো তাহলে আমি তার স্ত্রীকে যোগ্য সম্মান দিতাম। যুধিষ্ঠির আমার ভাই নয়, সে আমার পৃথিবীর অবৈধ পুত্র। ওহ, সুযোধন! যাকে আমি শ্রদ্ধা করি সে করে ঘৃণা, যাকে স্নেহ করি সে করে পদাঘাত। ভাগ্যবান ধৈর্যধন, তুমি মহাভাগ্যবান। আমার কথা শোনো সুযোধন, যুধিষ্ঠির তোমার বড় ভাই। মহামানব দুর্যোধন, যুধিষ্ঠির নয়। এই পুরো জগৎ তোমাকে মহামানব বললেও আমি কি বলবো জানো দাদা? আমি বলবো না। দুঃশাসনকে ফিরাও। দ্রৌপদী যাই হোক, সে একটা মানুষের স্ত্রী। কারো স্ত্রীকে আমি অসম্মান করিনি মা, কিন্তু দ্রৌপদী কারোর স্ত্রী নয়, সে একটা গণিকা। মূর্খ পুত্র, তুমি কি বুঝবে তার সতীত্বের মহিমা? তার দুর্ভাগ্য যে 5 জনের সঙ্গে তার বিবাহ হয়েছে, কিন্তু এত বড় দুর্ভাগ্যকে কে এমন মহিয়ান করে তুলতে পারে? অসংখ্য স্ত্রীর মধ্যে শ্রীকৃষ্ণ যেমন প্রত্যেকের কাছে পূর্ণাঙ্গ, কৃষ্ণও তেমনি পঞ্চস্বামী, প্রত্যেকের কাছে পূর্ণাঙ্গ মানুষ। কাউকে সে কম দেয়নি, কাউকে সে বেশি দেয়নি। এ সাধনা মানবীর পক্ষে সম্ভব নয়। সে দেবী, তাকে তুমি প্রণাম করো। তোমার মাকে তুমি সতী বলে জানো, কিন্তু দ্রৌপদী তার চেয়ে অনেক বড়। তুমি কি জানো না মা, এই দেবী স্বয়ম্বর সবাই কারণকে অপমান করেছিল। আমি তো তাকে ক্ষমা করেছি বন্ধু। সে তোমার মাহাত্ম, কিন্তু সে মাহাত্ম আমার নেই। আমি এর প্রতিশোধ নেব। মহামানী দুর্যোধন নেবে নারীর প্রতি চরম প্রতিশোধ। ছি, ছি, ছি। তোমাকে তো এত কোনোদিন তুচ্ছ আমি ভাবিনি বন্ধু। এত তুচ্ছ তারাই কারণ যারা প্রতিশোধ নিতে ভয় পায়। অঙ্গরাজ্যটা তোমাকে দান করেছে কি শত্রুকে তুমি বিপাকে ছেড়ে দেওয়ার জন্য? যারা তোমাকে সৌত পুত্র বলে অপমান করেছে তাদের তুমি গলা টিপে ধরো। আমি এই শেষবারের মতো বলছি, পাণ্ডবদের রাজ্য তুমি ফিরিয়ে দাও, আর দাসত্ব শৃঙ্খল থেকে তাদের মুক্তি দাও। আর দ্রৌপদী যদি আসে, চোখের জলে তার চরণ ধুয়ে দাও। মা, শোনো সুযোধন, তুমি গুরুজনদের অনুগ্রহ অগ্রাহ্য করেছ, কিন্তু আমার আদেশ অমান্য করবার স্পর্ধা তুমি দেখিও না। দ্রৌপদীর অসম্মান করতে তুমি হাত বাড়িও না বলছি। আমার আশীর্বাদে তোমার ওই সর্ব অঙ্গ লোহে পরিণত হয়েছে সত্য, কিন্তু তুমি জানো না ওই সতীর দীর্ঘ নিঃশ্বাসে ওই লোহ চূর্ণ হয়ে যাবে। ইন্দ্রপ্রস্থ নিয়েছ না, কিন্তু ওই পরনারীর অসম্মান তুমি করো না। চঞ্চল হচ্ছে কেন মা? আমার মায়ের যে বড় সতী, তাকে আমি দেখে নিতে চাই। কলঙ্ক আমার হয় হোক, আর কোনোদিন পৃথিবীর কোনো মানুষ তাকে অসতী বলে ব্যঙ্গ করবে না মা। মূর্খ পুত্র,
তুমি ওই গোগ্র সাপের মণি ছিনিয়ে আনতে চাইছো? মণি তুমি পাবে না, তোমার ওই দেহটা বিষে জর্জরিত হয়ে যাবে। ডাকো ডাকো আমার ওই ভাইটাকে, ডাকো তোমার ওই অনুচরদের। এতই যখন সাদ, ওরে পাপী, ওরে নরকের কীট, দেখে নিস তোরা ওই সতীর কেশপাশ কেমন করে সহস্র ফণি হয়ে তোদের দংশন করে, দংশন করে, মাগো দংশন করে। মা রাজনা মায়ের অভিশাপ নিও না, নিও না রাজনা। নারীর অপমান ধর্মে সইবে না। করি মিনতি নত জন হয়ে আমি তোমার কাছে মিনতি করছি। রাজনা, তুমি আমাকে আদেশ দাও, আমি দুর্যোধনকে ফিরিয়ে নিয়ে আসি। রাজন না, তাহলে আর কি বলবো রাজন, কি বলবো, কি বলবো বলার কিছু নেই রাজন। নারীর অপমান অহংকার ধ্বংস। না না, আমি অন্নদাস, তুমি যে আমার প্রভু নারায়ণ। পতিত পাবন, তুমি রক্ষা করো নারায়ণ, তুমি রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। সতী সতী বিশ্বময় রব উঠেছে দ্রৌপদী সতী শিরোমণি। আমি জানি সতীর অপমান কোনোদিন ভগবান সহ্য করে না। তাই দ্রৌপদী যদি সতী হয় তাহলে স্বয়ং ভগবান এসে তাকে রক্ষা করো। সুযোধন ওই সমুদ্রপতির কাতর আহ্বান, কেসে দুঃশাসন আনিয়াছে তারে। আমি প্রভু, অত্র জল ঝরিও না সতীর নয়নে। আমি প্রভু, তুমি দাস অথপ উপদেশের নাহি প্রয়োজন। মরিয়াছে মরিয়াছে বৃকদার যজ্ঞশনী, বৃথা তারে তুমি করো আহ্বান। থাকে যদি সতীর মহিমা নিঃশ্বাসে জ্বালাও বললি, কেশপাশে সহস্র বিশ্বেক তুমি তোলো জাগাইয়া। হে পাপী দুর্যোধন, নারী লাঞ্ছনা করি পাই নাই পরিত্রাণ। তোমাদের শিরে ন্যায়ের কঠোর দণ্ড, এই দণ্ডে আসিবে নামিয়া। অশোক দেখিবে নয়, দেখিব নয়নে আমি পঞ্চভক্ত সতীর মহিমা। আজ দ্রৌপদীর সতী নাম শোনে তোমার লুপ্ত হাকার ধর্মরাজের নাম। শক্তিহীন ধনঞ্জয় নেশে গৃহ দণ্ডে পিতারে যজ্ঞ সলিলে করো তুমি কৃষ্ণ আহ্বানে। দীনবন্ধু পতিত পাবন পতিত উদ্ধারে সুনিশ্চিত শিবে ছুটিয়ে ভয় কেন রে অনুজ? তৃণ সমশক্তি
শক্তিহীন আমরা মানব, মোদের রক্ষার ভার নারায়ণ করেছে গ্রহণ। করো সবে তার স্মরণ, রাতুল চরণে করো হে মিনতি। পতির সম্মুখে যারা পত্নীরে করেছে অপমান, ভগবান তাদের মার্জনা করুন। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ও কৌরব বাহিনী প্রস্তুত হও, আমি মহামারী রাজা দ্রৌপদের ভাই দুঃশাসন কারো থাকত আমি সহ্য করবো না যে আমার দিকে চোখ তুলে পাকা ইঙ্গিত করবে, তার সে মাথাগুলো সেখানেই রেখে আসতে হবে। আমার রাবণ অহংকারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাণ্ডবকুল সতী শ্রবণের সতী তুমি মিশে দেবো এই পাপের ধুলায়, তবেই আমার নাম দুঃশাসন। এই যজ্ঞসতী তুমি না সতী শিরোমণি পুনরায় পঞ্চসামে কলহ করে দুঃশাসন, দুঃশাসন। হে রাজন, আমারে করিও ক্ষমা, আমি হয়ে পাপ দেহ চূর্ণ করি, অহংকার ছিন্ন করি, ধুলি সমাজে দাসের সে নাহি অধিকার, দাসের কি নাই ধর্ম? দাসের পত্নীকে লইয়া প্রভু কি করতে পারে সিনিমিনি খেলা? মনে মনে হারিয়েছে পত্নী অধিকার। পণ 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 রক্ষা যদি ধর্ম, পত্নী রক্ষা ধর্ম, কি হে না হে মহত্ব। সর্বধর্ম তুল্য মূল্য ভাই, সর্বচিন্তা পরিহরি, শ্রী হরিরে করো শরণ। আমি শুনিব না কোনো উপদেশ, আমি এই দুঃশাসনের চূর্ণ করি রে মৌসলে দিব বিষয়। ছেড়ে দে, ছেড়ে দে নকুল, ছেড়ে দে সহদেব। ভাই সব হে রাজন, হয় এবারে হত্যা করো, না এবারে আদেশ দাও। এই মুহূর্তে এই দ্রৌপদীকে সে যে স্পর্শ করেছে তাকে আমি গাইলো গাইলো করে দেবো। মুরাদ দাস, ভুলিও না দাদা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। দুঃশাসন, দুঃশাসন।